গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। এক ব্যক্তি ডাকাত ছিল, ডাকাত কি পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার জীবনটা শেষ করে ফেলেছে। ওই ব্যক্তি একদিন ডাকাতি শেষ করে অনেক গভীর রাত্রের ভিতরে জঙ্গলের রাস্তা দিয়া যায়, জঙ্গলের রাস্তা দিয়া যায়, হাঁটতে 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 যাইয়া দেখে জঙ্গলের ঝোপড়ার পাশে একটা ছোট্ট বাচ্চা আল্লাহর কালামে পাক পড়ে, আল্লাহর কালামে পাক পড়ে। চাঁদের আলো মিঠি মিঠি, চাঁদের আলো, চাঁদের মিঠি মিঠি আলোতে কোরআনের পাক তেলাওয়াত করে। ডাকাত ব্যক্তি দেখতে পায়, পাওয়ার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চার কাছে দৌড়ায়, যাইয়া বলে, বাবা তুমি জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে কি করো? বলছে, চাচু আমি ওই মাদ্রাসায় পড়ি, পাশের মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ি, কালকের সবক মুখস্থ করি। ও চাচু, যদি আমি কালকের সবক মুখস্থ করতে না পারি, হুজুর আমাকে মারবে, হুজুর আমাকে পিটাইবে, কষ্ট দিবে। এই জন্য আমি চাঁদের আলোর ভিতরে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করি। ওই ছোট্ট বাচ্চার কথা শুনিয়া ডাকাত ব্যক্তির মনটা গইলা গেল। ডাকাত ব্যক্তি বলতেছে, রে বাবা, কেন তোমার কি ল্যাম্প বাতি নাই, তোমার কি কারেন্ট বাতি নাই, তোমার কি কেরোসিন তেল নাই? ওই জামানায় ওই সময় কারেন্ট বাতিও ছিল না, ওই জামানায় ছিল হলো, ওই জামানায় ছিল হলো ল্যাম্প বাতি, ল্যাম্প বাতি। ওই ল্যাম্প বাতি যখন জ্বালাইতে যাবে কেরোসিন তেলের প্রয়োজন, কেরোসিন তেলের প্রয়োজন। ওই বেচারা কেরোসিন তেলের জন্য যখন কেরোসিন তেল না থাকার কারণে চাঁদের আলোর ভিতরে আল্লাহর কালাম পড়া শুরু করেছে। ডাকাত ব্যক্তি যখন দেখতে পেয়েছে, ডাকাত ব্যক্তি বলতেছে, বাবা তোমার কি কেরোসিন তেল নাই, তোমার কি ল্যাম্প বাতি নাই? ওই ছোট্ট বাচ্চা, এতিম অসহায় বাচ্চাটা হু হু করে কান্না করে দিছে, চাচু আমার ল্যাম্প বাতিও নাই, আমার টাকাও নাই।